প্রতিটা মেয়ের কী স্বপ্ন থাকে জানেন? বেডরুমের চাইতেও যেন কিচেনটা বেশি সুন্দর হয়, সাজানো গুছানো সুন্দর ও পরিপাটি থাকে, যাতে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে তেমন কোনো রান্নাবান্না বা সাংসারিক কাজকর্ম নিয়ে আসিনি। আজকে আমি ভাড়া বাসার ছোট্ট কিচেনটাকে কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম বা প্রিপারেশন নিয়ে আমি ভিডিওটি করিনি। আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করেছি, পাশাপাশি কিছু জিনিস অ্যাড করেছি, তাই ভাবলাম একটু শ্যুট করে রেখে দিই আর আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে আমার কিচেনের দরজা। তো দরজা বেয়ে একদম হাতের বাম পাশে হচ্ছে আমার বড় ক্যাবিনেটটা রেখেছি, আর ক্যাবিনেটের নিচের যে অংশটুকু আছে, যেটা লকার সিস্টেম আর কি, সেখানে আমি এই যে আমার প্লাস্টিকের গামলা, ঝুড়ি, পাশাপাশি আমি আমার ব্লেন্ডারের জারগুলো আর ব্লেন্ডারের মোটরটা রেখে দিয়েছি। এখানে আর তেমন কিছু রাখি না, জাস্ট এতটুকুই রেখেছি যাতে আমার এগুলো নিতে সুবিধা হয় আর তার পাশাপাশি ধুলো ময়লা না লাগে, যার কারণে এটা আমি একটু হাইড করে রেখেছি। ভাড়া বাসায় যেহেতু থাকি আর ভাড়া বাসার কিচেনগুলো একদমই ছোট হয়, সেদিক থেকে আমার কিচেনটাও একদমই ছোট্ট। আর ছোট্ট কিচেনটাকে আমি আমার সুবিধা মতো মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্যাবিনেটের ওপরের তাক। তো এখানে আমি এই যে আটার জার, পাশাপাশি আমি চাউল রেখেছি একটা রাইস কুকারের বাটিতে, আর মাঝখানে একটা ঝুড়িতে আমি কিছু সবজি রেখেছি সালাদ হিসেবে খাওয়ার জন্য। আর শীতকাল যেহেতু টমেটো খাওয়া, খিরাই খাওয়া অনেকই স্বাস্থ্যের জন্য ভালো। আমার মেয়ে অনেক পছন্দ করে এগুলো, এই জন্য বাইরে রেখে দেই যাতে ও সবসময় নিয়ে খেতে পারে। কিচেনে যেহেতু জায়গা বা স্পেস একদমই কম, তো আমার সুবিধা অনুযায়ী আমি ক্যাবিনেটটাকে তৈরি করে নিয়েছি। আর 4 তাকের একটা ক্যাবিনেট, তো নিচে বা উপরে দেখে ফেলেছি এটা হচ্ছে দ্বিতীয় তাক। এখানে আমি এই যে প্লাস্টিকের ঢাকনাগুলো রাখি, যেগুলো দিয়ে খাবার ঢেকে রাখি, আর এখানে এই ঝুড়িতে ডিম রাখি। আপাতত ডিম এই কয়টাই আছে। পাশাপাশি আমি নুডলস আর টিস্যু রেখেছি। এখানে আমি আমার ইন্ডাকশানটা রেখেছি এবং ইন্ডাকশানের ওপরে সব কিছু দিয়ে প্রয়োজন মতো সাজিয়ে রেখেছি। কিচেনের দরজা বরাবর ঢুকতেই হাতের বাম পাশে আমি বড় ক্যাবিনেটটা রেখেছি এবং ক্যাবিনেটের একদম উপরের তাকে আমি আমার স্টিলের র্যাকটা রেখেছি। তো এখানে আমি আমার প্রয়োজনীয় বাটি, তারপরে প্লেটগুলো রেখে থাকি। নিচের তাকে আমার যে বাচ্চা বা বাচ্চার বাবার যে টিফিন বক্সগুলো আছে সেগুলো রেখেছি। দ্বিতীয় তাকে আমি আমার তরকারি বাটিগুলো রেখেছি এবং ওপরের তাকে এই যে প্লেটগুলো রেখে দিয়েছি। এইভাবে আসলে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে সব কিছুই সুন্দর লাগে, ভালো লাগে। পরিপাটি বা সুন্দর কার ভালো লাগে না বলুন? সবারই ভালো লাগে আমার মতো। আর আমরা মেয়েরা সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণভাবে ভালোবাসি। তো ক্যাবিনেটের একদম অপোজিটে ওপরে একটা তাক আছে মাঝ বরাবর। তো এইটা হচ্ছে সেই তাক যেখানে আমি আমার এক্সট্রা যে জারগুলো আছে, কাচের জার, সেগুলো রেখে দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের ডাল রেখেছি, মসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, বুটের ডাল, তার পাশাপাশি চাল রেখেছি, পোলাও চাল, খুদের চাল। আর এই কর্নারটাতে আমি একটা স্ট্যান্ডে কিছু ছোট বড় সাইজের ঢাকনা রেখেছি, যেগুলো আমার সবসময় রাপ ইউজ হয়। আর এই তাকটাতে মূলত আমি একদমই ফাঁকা রেখেছি, জাস্ট যেগুলো একদম খুব বেশি লাগে না সেগুলো রেখে দিয়েছি। যখন লাগে তখন একটু নিচে নামিয়ে নেই। কিচেনটা ছোট হতে পারে, তবে গিঞ্জি বা গ্যাদারিং আমার একদমই ভালো লাগে না। আমি আমার প্রয়োজন মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদম ওপরের তাকের মাঝ বরাবর, মানে নিচে, এটা এই কাউন্টার টপ বলে। তো এখানে আমি এই যে আমার রাইস কুকার, মগ স্ট্যান্ড আর আমার চামচদানিটা রেখেছি। এগুলো রাপ ইউজ হয়, সব সময় হাতের কাছে রেখে দেই। কাউন্টার টপের মাঝ বরাবর আমার বেসিনটার, বেসিনের ওপরে আমি হ্যাং করে কিছু জিনিস রেখেছি। সেগুলো হচ্ছে স্প্যাচুলা, বিভিন্ন ধরনের নাইফ, তারপরে পিলার, চা ছাঁকনি, এগুলো আমি হ্যাং করে রেখেছি। আর বেসিনের পাশেই আমি আমার হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ একটা জারে, আর একটা জারে আমি আমার ভিম লিকুইড রেখেছি। আর পাশেই আমি একটা ঝুড়িতে আমার থালাবাটিগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দেই।
কিচেনে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে আমার বেসিন, আর বেসিনের দুই পাশে অল্প অল্প জায়গা আছে, সেগুলো আমি আমার প্রয়োজন মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর কিচেনের একদম সামনে বরাবর হচ্ছে আমার চুলাটা, চুলার ওপরেই হচ্ছে জানালা। তো জানালাটা ভীষণভাবেই নোংরা হয়েছিল, যার কারণে আর ভিডিও করি নাই, দেখতে একদমই বাজে লাগছে। আর চুলার পাশে হচ্ছে আর একটা র্যাক আছে, যেখানে আমি আমার আরও প্রয়োজনীয় রান্নার জিনিসপত্র রেখেছি। নিচে মশলা থেকে শুরু করে এই টাইপের জিনিস, ওপরে হচ্ছে তেলের জার, এগুলো রেখেছি। আর তার বরাবর ওপরে কিছু হ্যাং করে আমি ঝুড়ি বা বিভিন্ন ধরনের তাওয়া রেখেছি, রুটি তাওয়া বা ফ্রাই প্যান, এগুলোকে আমি হ্যাং করে রেখে দিয়েছি। যেহেতু কিচেনটা ছোট, অল্প জায়গায় এগুলোকে আমার গুছিয়ে নিতে হয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট সেই ক্যাবিনেট, আর তার উপরে আমি আমার এই যে শখের এই র্যাকটাকে দিয়ে প্রয়োজনীয় আরও কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। ওপরের তাকটাতে আমি আমার মশলা জারগুলো রেখেছি, যেগুলো আস্ত মশলা। তার পাশাপাশি স্ন্যাক্স আইটেমগুলো এখানে রেখে দেই। এগুলো হচ্ছে বিস্কিট, চানাচুর, আর নিচে এই যে দুধ, চা, চিনি, এগুলো রেখে দেই, যাতে আমি খুব সহজে এখান থেকে নিয়েই চা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি বা আমরা নিজেরা খেতে পারি। কিচেনে ঢুকতে হাতের ডান পাশেই হচ্ছে আমার এই ছোট্ট ক্যাবিনেটটা রাখা, পাশে একটা টোল রেখেছি, যেটা দিয়ে বসে আমি সবসময় কাটাকাটির কাজ করি। আর এটা হচ্ছে ক্যাবিনেটের ভিতরের অংশ। অল্প কিছু জিনিস আমি এখানে রেখেছি, এই যে মুড়ির বক্সগুলো, আর তার পাশাপাশি এই গামলাতে কিছু বেঁচে যাওয়া জিনিসপত্র আমি পলিথিনে করে বেঁধে রেখে দিয়েছি। এটাতে লবণ, বিস্কিট, এক্সট্রা বিস্কিট, তারপরে ডালের বড়ি, চিনির জার, এগুলোকে রেখেছি। আর নিচে কিছু হাঁড়ি পাতিল আছে, তো ওপরেও কিছু হাঁড়ি পাতিল আছে, যেগুলো আমার লাগে না সেগুলো আমি ওপরে তুলে রেখেছি, আর যেগুলো একান্তই খুব বেশি লাগে সেগুলোই রেখে দিয়েছি এখানে। এটা হচ্ছে আমার রান্নাঘরের একদম মাঝ বরাবর স্কোয়ার একটু জায়গা, যেখানে দাঁড়িয়ে আমি এক পাশে রান্না করি, আরেক পাশে ধোয়াধুয়ির কাজ করি। মন চাইলে বসে একটু কাটাকাটি করে নিতে পারি। একদম চুলার নিচ বরাবর অল্প একটু স্পেস আছে, যেখানে আমি এই যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। এক পাশে চালের ড্রাম রাখি, যেটাতে আমার বস্তা থেকে চাল ঢেলে রাখি। আর এই লাল র্যাকটাতে আমি রসুন, পেঁয়াজ, আলু এগুলো রেখে দেই। আর পাশে একটা নীল বক্স আছে, সেটাতে আমি পলিথিন রাখি। আবার তেলের জারগুলো এক সাইড করে রেখে দেই। এখন যেহেতু ভিডিও করা শেষ, যার কারণে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অবশ্যই আমার ভালোবাসার প্রিয় আপুরা আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো বা আমার রান্নাঘরটা সাজানো গুছানো কেমন হয়েছে। যেহেতু ছোট্ট একটা রান্নাঘর ভাড়া বাসার, তো সেদিক থেকে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আসলে কিচেনে অনেক কিছু থাকতে হবে ব্যাপারটা এমন নয়, আমার যা আছে প্রয়োজন মতো সাধ্য অনুযায়ী সেগুলোকে ব্যবহার করেই আমি কিচেনে কাজ করতে পছন্দ করি। এখানে একটা বিষয় হচ্ছে, ভিডিও করার জন্য যে আমি কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি ব্যাপারটা এমন নয়, গুছানোর জন্যই ভিডিওটি করেছি। আর নর্মালি আমার কিচেনটা এভাবেই সবসময় সাজানো গুছানো থাকে। আমি সুন্দরভাবে পরিপাটি থাকতে ভীষণভাবে পছন্দ করি। আর মাঝে মাঝে কিছু রিয়েল প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল ফুল দিয়েও রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য। আমার রেগুলার ইউজের জিনিসগুলো আমি আমার প্রয়োজন মতো গুছাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ভাড়া বাসার ছোট্ট একটি খোলা কিচেন, তো যেখানে কোনো ক্যাবিনেটই করা নেই, তো আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট কয়েকটি র্যাক আর দুইটা কিচেন ক্যাবিনেট তৈরি করে নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিস রেখে ব্যবহার করার জন্য। আর কিচেনের একদম ওপরে আর একটি তাক রয়েছে, যেখানে অপ্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে, সেগুলো আর ভিডিও করা হয় না, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।